এখানে মাধবপুর অভিনন্দন সঙ্গে এসে আমার খুব ভালো লাগছে। পাপাইদাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য, তোমাদের সবার এত কাছে নিয়ে আসার জন্য। আর মেলা সবাই এনজয় করছো তো? ঘুরছো মেলায়? আচ্ছা আচ্ছা, ইতুকে টিভিতে বেশি ভালো লাগে না সামনে? সামনে? ও আচ্ছা, তাহলে এরপর আমি গিয়ে বলবো জবা মাকে যে আমি টিভিতে এরকমই সেজে থাকবো, ঠিক আছে? সামনে যখন ভালো লাগে তাহলে এরকমই সেজে থাকবো। আচ্ছা, সবাই খুশি তো যে ইতুর ফাইনালি সার্থকের সাথে বিয়ে হয়ে গেছে? কিন্তু আমার সার্থক দাদা ছিল, সার্থক দাদা থাকলে তো আমার কোনো ক্ষতি হতে পারে না, আবার দাদা বলতেও বারণ করেছে, এখন দাদাও বলা যাবে না। তো সবাই ইতু আর সার্থককে খুব ভালো লাগছে তো? সত্যি জীবন সার্থক হয়ে গেল আজকে ইতুকে দেখে, কারণ সার্থক ইতুর একটা সম্পর্কের ব্যাপার না। আচ্ছা আমি একটা বলবো, অনেক বক বক কথাবার্তা সবই হবে, একটা গান হবে? গান আমি কিন্তু খুব একটা ভালো গান আচ্ছা গাইতে পারি আমি কি না। একবার বলেছি তুমি গায়িকা? এবার দেখো, আমি যদি এমন একটা গান গাইলাম এখান থেকে সবাই উঠে চলে গেল, তখন আচ্ছা কি ভালো আচ্ছা আচ্ছা লাগবে? আচ্ছা, বাড়ির মেয়ে এসছে, সে মন থেকে গান গাইবে। হ্যাঁ, তো তো এবার কার খুব কি ব্যাপার? খারাপ হলে কেউ প্লিজ উঠে চলে যাবেন না বা ঢিল ফিল ছুঁড়ে মারবেন না, আমি তো গায়িকা নই, আমি আপনাদের সবার ভালোবাসার ঋতু। তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন, যদি খারাপ সুর হয়, এমনিতে আমি খুব একটা ভালো গান করতে পারি না। আরে বাবা, আমরা তো বলছি তোমার কাছে গান শুনবো, ডায়লগ শুনবো, সব কিছু হবে। তো একটা কথা তো এখানে, কথার উপরে কথার কি আছে গো? গান শুনবে তুমি, যেরকম বেসুরে গাও আর যাই গাও, গান আমরা শুনেই ছাড়বো, কি ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, চলো সবাই মিলে গান শুনবো ইতুর কাছ থেকে। শুনবে গান? আরে জোরে হ্যাঁ বলো। আচ্ছা, चुरा लिया, चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरे तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम, ले लिया दिल, हाय मेरा दिल, आज दिल लेकर मुझको ना बहलाना, चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरे तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। बाहर बनके आओ कभी तुम्हारी दुनिया में, गुजर न जाए दिन कहीं से तमन्ना में, बाहर बनके आओ कभी तुम्हारी दुनिया में, गुजर न जाए दिन कहीं से तमन्ना में, तुम मेरे हो, हाँ मेरे हो, आज तुम इतना वादा करते जाना, चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरे तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। এত খারাপ লেগেছে হাততালিও দিলে না? হ্যালো ম্যাডাম, একটা কথা বলবো? তাহলে আমরা উঠে চলে যেতাম।
খারাপ লাগলে উঠে চলে যেতাম, ঠিক তো? হ্যাঁ, আচ্ছা একবার জোর করে চিৎকার করে একবার শুনিয়ে দিন তো, ভালো লেগেছে কি না, একবার জোরে চিৎকার হো। গলা বসে গেছে বৌদি, এখানে আমার দিদি বৌদিরা ওই আমার বৌদি বলছে তরফে- গলা বসে গেছে, মানে বাড়িতে দাদার সাথে এমন ঝগড়া করেছে গলা বসে গেছে। ঝগড়া করা ভালো, ইতুর মতো হওয়া কিন্তু কোথাও গিয়ে একটু বিপদ। ইতুকে তো চড় মারলেও ইতু কিছু বলে না, কতবার কতজনের কাছে চড় খেয়েছে। ইতু কিছু বলে না, না পুরো ভুল ব্যাপার। ওটা বড় কথা না, কে এসেছিল যেন কালকে, সেদিন পরশু দিন খরাজ দা রুদ্রদা এসেছিল না? ও ওটা বড় কথা না, কাঞ্চন দাস ওই যে বাবা যে কি করছিস রে বাবা, আর খরাজ দা বাবা। সত্যি আজকে এটা বললে মানে অবাক হয়ে যাবে, আজকে টলিউড ইন্ডাস্ট্রির যত অভিনেতা যত অভিনেত্রী আছে তারা কিন্তু একবার হলো এই মঞ্চে আসে। এই মঞ্চটা এমনই একটি মঞ্চ। আজকে দেখতে দেখতে 19 বছর সম্ভবত হয়ে গেছে, 19 বছর নাকি? হ্যাঁ, এমনই একটা মঞ্চ, এমনই একটা জায়গায় মাধবপুর। আমার খুবই ভালো লাগলো, আমি যখন এলাম আমাকে বললেন পাপাইদা এবং পাপাইদার বাড়ির লোকেরা আমাকে বললেন যে আগের বছর এখানে তোমার শ্বশুর শাশুড়ি এসেছিল, এবছর তুমি এলে। তোমার তো- শ্বশুর শাশুড়ি মানে? মানে ও, আচ্ছা, জবা ইতুর পড়ো। শ্বশুর, আচ্ছা, ইতুর হ্যাঁ। শ্বশুর শাশুড়ি। তো আমি তাদেরকে বললাম ওইটা যে আগের বছর যেখানে তোমরা এসেছিলে আজকে সেখানে আমি এলাম, এবং ওরাও বললো যে আপনাদের এখানকার ক্লাবের কথা খুব ভালো। তো ওরা এসেছিল, ওদের সেটা মনে আছে। তো আপনারা এত ভালোভাবে হয়তো তাদের আপ্যায়ন করেছিলেন যে তাদের মনে আছে, আর আমাকেও করা হয়েছে। আর এই স্টেজটা ভীষণ ভালো লাগছে, এখানে এসে খুব ভালো লাগছে। আমি পাপাইদাকে আরো একবার অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আনার জন্য। হ্যাঁ, আরেকটা জিনিস বলে, এই স্টেজটা যেমন ভালো লাগছে, এই স্টেজটা এমন একটা আকারে তৈরি। আর ওইখানে একটা ফটো দেখতে পাচ্ছ, ওই যে ওই যে এই মুহূর্তে যে কি যেন কে সার্থক, হ্যাঁ সার্থক থাকতো তাহলে একটুখানি আমরা টাইটানিকের পোস্টটা একবার try টাইটানিকের এই হতো, পোস্টটা আচ্ছা। দেখতে হবে। আচ্ছা, আচ্ছা। কি করবো, কিন্তু সার্থক তো নেই। সার্থক আসেনি। এবার আমার বরকে ছেড়ে তো যাত্রার বরের সাথে আমি করতে পারি না, না এটা আমার, একবারও আমি আমরা তো বলিনি, বিবাহিত আমরা আবার। বলিনি, একবারও বলিনি। আচ্ছা, ইতুর একটা ভালো নাম আছে, সেটা আগে জেনে নেই, তারপরে আমরা অন্য কথায় যাব। কেউ জানে এখানে? জানলেও বলবো না। হ্যাঁ, এই তো জানে, জানে জানে। কি নাম গো? বলে দাও। এখন লজ্জা পেয়ে গেছে, আর বলছে না। তিতলি, হ্যাঁ ঠিক। ভাই তুই তিতলি। বলে দিলি, আর ওর ভালো মুখ নাম, থেকে শুনবো, তুই বলে দিলি, এটা ঠিক করলি না কিন্তু, একদম খুব খারাপ ব্যাপার। আর ভালো নাম তিলোত্তমা। এই মরেছে। আচ্ছা, তিতলি ওরফে আবার তিলোত্তমা, পরে তো একটা কিছু আছে নাকি, সেটা তো বলবে। সেটা জানো কেউ? না এটা জানে আইচ। আচ্ছা, তিলোত্তমা আইচ। তো একটুখানি আমরা আগে সম্বর্ধনার পালটা শেষ করে নিই, তারপরে আমরা আবার ফিরে যাব অনুষ্ঠানের মূল পর্বের দিকে। হ্যাঁ হতে পারে ডায়লগ। আচ্ছা ডায়লগই শুনে না, এই গান ডান্স তো তোমাদের জন্য থাকেই। ডান্স হবে নাকি? হ্যাঁ ডান্স তো লাস্টে হবেই। ডান্স হবে, শুনলাম ভালো লাগলো, ডান্স করবে, খুব ভালো। মানে ডান্স, এবার আমি যে গানে ডান্স করব, হ্যাঁ। সেই গানের ডান্স দেখে কিন্তু এখানে অনেকেই বসে আছে, মানে তাদের রিয়াকশন হতে পারে যে এটাই তো, মানে এরকম একটা হতে মানে পারে। এরকম? এখন গালে হ্যাঁ মারবে? মানে ইতু যদি এখানে ডান্স করে দিলবার আঁখ মারে, তাহলে তো তোমরা তো কিছু মনে করো না। আমি টিভিতে ইতু থাকি, এখানে আমি তিতলি। তো তিতলি ডান্স করতে ভালোবাসে, তার জন্য ইতুও যে ডান্স করতে পারে সেটা আমি এখানে দেখিয়ে যাব। আমরা দেখবো, আমরা দেখবো, আমরা দেখার জন্য তো এসেছি। তার আগে একটা ডায়লগ শুননি, তারপরে আচ্ছা ডায়লগ বলছি আমি। চলো। হ্যাঁ জবা মা, সবাই ঠিকই বলে আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে, কিন্তু সবাই যেভাবে বলে সেভাবে না। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মার কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কারণ আমি এ বাড়ির প্রত্যেককে খুব ভালোবাসি। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার খুব আপন। আর হ্যাঁ, আমার জবা মা আমার পাশে থাকলে একদিন আমি ঠিক প্রমাণ করে দেব যে ইতু এই বাড়ির যোগ্য বউ, ইতু সার্থক সেনগুপ্তর যোগ্য বউ। কি প্রমাণ করতে পারবো তো? পারবো তখনই যখন তোমরা আমার সাথে থাকবে, ঠিক আছে? থাকতে হবে প্রত্যেকদিন, অন্য কোনো চ্যানেল দেখলে হবে না বলে দিচ্ছি, শুধু স্টার জলসা দেখতে হবে। আর 7:30টার সময় আমার সিরিয়াল কে আপন কে পর, ব্যাস আজকের পর থেকে আরো বেশি করে দেখবে। এত ফোন আসছে, কোথায় যাব বলো তো?
আজকে টলিউড ইন্ডাস্ট্রি থেকেও ফোন আসছে যে আজকে ওখানে কি তিতলি গেছে, মানে কোত্থেকে জানলে? বলে আরে বাবা আশীর্বাদ স্টুডিও, সে ফেসবুকে দিয়ে রেখেছে, সেখান থেকে দেখছি পুরো প্রোগ্রামটা তোদের। আমি সত্যি? আবার কে ফোন করেছে? তোমার মা, জবা মা। হ্যাঁ, এই যে ব্যাপার, আশীর্বাদ স্টুডিও আজকে সুন্দরভাবে আমাদের পুরো প্রোগ্রামটাকে ক্যাপচার করছে ফটোগ্রাফি অর্থাৎ ভিডিওগ্রাফিতে। তারা